মাসের ট্যাক্স 1 তারিখেই পাবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওসি সাহেব কি ভাবছেন? আজ কিছু সালামি ভাবছি সালামি নেব না সালামি দেব। ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু। সে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাঁপেনি। সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পরাবো? যে মাটির চির মমতায় আমার। আরে কাঞ্চন দোস্ত, তুই এই থানা আছি, তাহলে তো আমি কিং। আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সেই পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এদেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে, ততদিনই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এদেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। কাঞ্চন, তুই আমাকে সাথে মানিস না, আমার এই হাত তোর গায়ে হচ্ছে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না, ম্লান হবে না। কাঞ্চন চলে আসিস, আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ভাইজান খাবেন না? সুরজ, আমার খাবারটা থানা হাজতে নিয়ে যা। ভাইজান আমি আজ থানা হাজতে বসেই খাবো। কি হলো? খাবারটা থানা হাজতে পাঠিয়ে দে। আপনি? রাজু, আমি কাঞ্চন, তোর দোস্ত। 21 বছর এই বুকটা কারোর সাথে মেলাতে পারিনি রাজু। 21 বছর তোকে দিয়ে একসাথে ভাত খেতে পারিনি। হায় রাজু, একসাথে খাই। একটু আগে ধানমন্ডি থানার ওসি জনাব ইলিয়াস কাঞ্চন যার খুশিতে এখন নাক দিয়ে আমার রক্ত ঝরছে, সে তাকে আমার দোস্ত রাজু, এই দেখ, আমার গায়ে পুলিশের পোশাক নেই। আমি কাঞ্চন, আমি গোপালগঞ্জের কাঞ্চন। তুই দোষ গলাগলি করে ঘুরে বেড়াতাম, তুই দোষ একসাথে খেলতাম। আমি সেই কাঞ্চন, একসাথে দুইজনে যুদ্ধ করেছিলাম রাজু। রাজু, সেটা এখন বেদনার স্মৃতি। মুক্তিযুদ্ধে সময়টুকু মনে হয় জীবনের কলঙ্কিত অধ্যায়। রাজু,
একটি স্বাধীন দেশের গৌরব। এদেশের মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। একজন মা যেমন একটি সন্তানকে জন্ম দিয়ে তাকে ফেলে দিতে পারে না, তেমনি কোনো মুক্তিযোদ্ধাও দেশের সাথে বেইমানি করতে পারে না। তুই কেন থানা হাজতে? তোকে নিয়ে তো ইতিহাস লেখা হবে। তা না হয়ে আজ তোর নামে থানার ক্রিমিনাল ফাইলে রিপোর্টের পর রিপোর্ট লেখা হয়েছে কেন? ঐতিহাসিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম লিখেছে কিনা আমি জানি না, তবে থানার ফাইলে ক্রাইমের যে ইতিহাস লেখা হয়েছে তা লিখেছে তোর মতো একজন পুলিশ অফিসার। রাজু, হ্যাঁ, দেশ স্বাধীন হলো, অস্ত্র জমা দিয়ে ফিরে গেলাম কলেজে। কলেজের পরে তুই গেলে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি গেলাম ঢাকা ভার্সিটিতে। একই ক্লাসে একটি মেয়ের সাথে পরিচয় হলো, পরিচয় থেকে ভালোবাসা। আমাকে নিশ্চয় চিনতে পারোনি। আমি কবিরপুরের খান বাহাদুর ইসমাইল হোসেন খানের ছেলে, খান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। জি জি, চিনেছ? হ্যাঁ। আসলে তোমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছ। ফলও ভোগ করছো। তোমার পায়ে ওটা বিদেশি জুতো না? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদার কথা মনে আছে? ছোটবেলায় দেখেছি, অল্প অল্প মনে পড়ে। তোমার দাদার সামনে দুটো দাঁত ভাঙা ছিল। তোমার দাদা ছিল আমাদের পেয়াদা, আমি তখন খুব ছোট। তোমার দাদা একদিন আমাকে জুতো পরাতে গিয়ে ফিতে বাঁধতে পারছিল না, একটা লাথি মেরেছিলাম, এক লাথিতেই সামনে দুটো দাঁত ভেঙে গেল। কচি, তোমার বাবা ঢুলে ঢুলে হাঁটতো বলে তাকে আমরা কচ্ছপ বলে ডাকতাম। আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল, আমাদের রায়ত, প্রজা, গোলামি বলতে পারো। গোলামের ইতিহাস বলা কি আপনার শেষ হয়েছে? শেষই বলতে পারো। দেশ স্বাধীন হয়েছে, তাই তো তুমি রাজু, কচিমুদ্দির ছেলে, আমার ড্রয়িং রুমে আমার সামনে সোফায় বসে আছো, তাও আবার জুতো পায়ে দিয়ে। তখন একটা সময় ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হাঁটতো না। জানেনই তো দিন বদলায়। এই ভারতবর্ষ মোগলদের পতন হয়েছে, ইংরেজদের পতন হয়েছে, তারপর আপনাদের। তুমি কি মাইন্ড করছো? যা সত্যি তাই বললাম। কচিমুদ্দি অর্থাৎ তোমার বাবা আমাদের বাড়ির চাকর। স্টপ! স্টপ! কচিমুদ্দির ইতিহাস বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন খান সাহেব, স্বাধীনতা যুদ্ধে কচিমুদ্দির ছেলেরা সেদিন অস্ত্র ধরেছিল শুধু নতুন পতাকার জন্ম দেওয়ার জন্য নয়, তাদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে তারা আবার অস্ত্র তুলে নেবে। খান সাহেব, আমার দুর্ভাগ্য যে তোমার পরিচয় আগে জানতে পারিনি। জানতে পারলে কোনোদিনও তোমার সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, ছায়াও মারাতাম না। তোমার বাবার লাঠিতে আমার দাদার দাঁত ভেঙেছিল, এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো? নো, নেভার, ইম্পসিবল। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট। আমার ড্যাডি মিথ্যে কথা বলেনি, তুমি আসলে ছোট লোকের বাচ্চা। ইয়েস, ইয়েস, অল কচিমুদ্দিনের বাচ্চারা ছোট লোক। হ্যাঁ, আমি ছোট লোক। খান বাহাদুরের বাচ্চা, খান সাহেব, দালালের বাচ্চা, এই দেখ কচিমুদ্দির ছেলে এসেছে। যুদ্ধ আইনে কচিমুদ্দির ছেলে আবার যুদ্ধ ঘোষণা করছে।
কসিবদ্দির ছেলেরা শুধু নতুন পতাকার ভূখণ্ডের জন্য যুদ্ধ করেনি, তাদের গোলামীর অবসরের জন্য যুদ্ধ করেছে। আবার সেই যুদ্ধ হবে। রশিদ, পুলিশকে টেলিফোন লাগা। আর খানের বাচ্চা বেরিয়ে আয়। রাজু প্লিজ। আমি গোলামের বাচ্চা, কসিবদ্দিন। রাজু প্লিজ আর একটি শব্দ করো না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আর কোনোদিন এ বাড়ি আমি করে দিচ্ছি। অ্যারেস্ট হিম। ধরে নিয়ে গেল পুলিশে, বেআইনি অস্ত্র রাখার দায় 7 বছরের জেল হলো। অথচ ধরা পড়লাম খালি হাতে। কাঞ্চন, অস্ত্র আমার কাছে ছিল না, কাঞ্চন, বিশ্বাস কর। পুলিশ অফিসারের পা ধরে আমি কেঁদেছিলাম। আমি গরিবের ছেলে, আমার জীবনটা নষ্ট করবেন না স্যার। 7 বছর জেলে থাকাকালে মা বাবাকেও হারালাম। বের হয়ে দেশের যে অবস্থা দেখলাম, তাতে মনে হলো কি প্রয়োজন ছিল 71-এর যুদ্ধে। কসিবদ্দি ছেলেদের ভাগ্য কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই নিজের অধিকার নিজেই আদায় করে নিতে থাকলাম। হয়ে গেলাম ক্রিমিনাল। এখন তুই ভালো হতে পারিস না রাজু। ছেড়ে দিতে পারবি তুই আমাকে এখান থেকে? ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের 7টি বছর? প্রমাণ করতে পারবি সেদিন বেআইনি অস্ত্র আমার কাছে ছিল না? পুড়িয়ে ফেলতে পারবি আমার লাগা তারা ফাইলগুলো? তাহলে বিশ্বাস কর কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। আমি ভালো হয়ে যাব কাঞ্চন, আমি ভালো হয়ে যাব। পারবি না, বরং পারবি আরো দুটো মিথ্যে মামলা আমাকে ঢুকিয়ে দিতে। কাঞ্চন, তুই এখান থেকে চলে যা। তুই একজন পুলিশ অফিসার, আমি একজন ক্রিমিনাল, আমি একজন দাগী আসামি। চলে যা কাঞ্চন, চলে যা।